মদিনায় যাইতে একটা টাকাও লাগে না, শুধু কপাল লাগে রে বাবা। এই তো তোমাদের বরিশালের আমতলী এলাকার এক প্রায় 95 বছর বয়স একজন মুরব্বী বাবাজি, আমার সামনে যারা বসে আছেন এদের মধ্যে থেকে আরো বয়সটা বেশি হবে। 95 বছরের একজন মুরব্বী, আমতলী তার বাড়ি। আমি যখন গত বছরের আগের রমজানে যাইতেছিলাম, বিমানে আমার পাশের সিটেই বসে রে বাবা। একটু পর পর শুধু আমারে বলে, হুজুর মদিনার কত দূর, হুজুর মদিনার কত দূর। আমি বললাম, বাবা অপেক্ষা করেন, আর একটু সময় লাগবে, বাবা অপেক্ষা করেন, আর একটু সময় লাগবে। আবার 10-15 মিনিট পরে আবার প্রশ্ন করে, বাবা মদিনার কত দূর। আমার তো মনটাই মানে না, মদিনা দেখার আগে যদি আবার মইরা যাই, আমার জীবনে একটাই তামান্না, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে সালাম দিব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়াইয়া আমি আমার নবীর একটা সালাম দিব। কারণ নবীজি বলছে, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আমি ওই মুরব্বীর সাথে কথা বলতে বলতে প্রশ্ন করে বসলাম, বাবা আপনি করেন কি? তখন ওই মুরব্বী আমার হাতটা ধইরা বলে, হুজুর আপনি শুনবেন আমি কি করি। আমি পান বিক্রি করতাম ওই কুয়াকাটা সমুদ্র সৈকতে। হুজুর আমার জীবনে একটা তামান্না, আমি মদিনায় যাব। পান বিক্রি কইরা কইরা টাকা জমাইতেছিলাম, হঠাৎ করে যুবক পোলাপান মোবাইল লয়া যায় আমারে বলে, চাচা এই বুড়া বয়সে আপনি কেন কাজ করেন? আমি বললাম, বাবা রে আমার সন্তানগুলা বিয়ে কইরা আলাদা হয়ে গেছে, আমারে কেউ খরচ দেয় না, কিন্তু আমার তো মনটাই চায় আমি মদিনা যাব। এই কারণে বৃদ্ধ বয়সে পান লয়া বের হইছি, পান বিক্রি কইরা কইরা আমি টাকা জমাইতেছি, আমি মদিনায় যাব। ওই মুরব্বী বলে, যুবকরা তোমরা শোনো, তোমাদের এই ভিডিও দেখা যদি কেউ আমারে মদিনায় নিতে চায়, আমি যাওয়ার জন্য রেডি আছি। কারণ আমি পান বিক্রি কইরা টাকা জমাইতে জমাইতে যদি আমার মরণ হয়ে যায়, বিমান ভাড়া রেডি করার আগে যদি আজরাইল চইলা আসে, এই কারণে যদি কেউ নিতে চায় আমি যাইতে রাজি আছি। ওই ভিডিওটা দেখা বরিশালের এক শিল্পপতি, নাম বললে সবাই চিনবেন, কিন্তু যেহেতু তার গোপনীয়তার নামটা বলতেছি না, এই বরিশালের আপনাদের এই সন্নামত এই পরিবারের একটা সন্তান রে বাবা, সে যখন ভিডিওটা দেখছে, কুয়াকাটা থেকে মুরব্বির আইনা বলে, চাচা আপনার পাসপোর্ট আছে? না বাবা আমার পাসপোর্ট নাই। আমারে বলে, হুজুর ওই শিল্পপতি আমারে গাড়িতে উঠাইয়া পাসপোর্ট অফিসে পাঠায়া দিল। 1 সপ্তাহ 10 দিনের মাথায় পাসপোর্টও চলে আসে। আমারে আবার খবর দেয় না, তার বাসায় খাওয়াইয়া আমারে দেখাইতেছে $500। বলে, হুজুর এই ডলার আবার দিছে, বলছে আপনার যা লাগবে আপনি খরচ করবেন। হুজুর আমার একটা টাকাও লাগে নাই, সে আমারে পাঠায়া দিছে। তখন আমি বিমানের ভিতরে বইসা একটা চিন্তাই করতে লাগলাম, ও দয়ার আল্লাহ, চাওয়ার মতো চাইলে মদিনায় যাইতে তো টাকা লাগে না, কপাল লাগে কপাল। মুরব্বী চাওয়ার মতো চাইছে, আমার মাওলায় তারে ফিরায় নাই। ওই যে মাস্টার সাহেব আমারে নবীর রওজার পাশে বইসা বলে, হুজুর ইমাম সাহেব 4000 টাকা বেতনে চাকরি করে ওই এলাকায়, যদি কেউ হজের থেকে আসে, উমরা থেকে আসে, ইমাম সাহেব ওই হাজির সাহেব মসজিদে ঢুকলে ইমাম সাহেব রুম থেকে বের হইয়া ওই হাজির জোতা জোরালে বুকের সাথে লাগায়, হাজির জোতার ওই ধুলাবালিগুলা কপালে লাগায়। একদিন এলাকার মুরব্বীরা দেখা ফেলছে, ইমাম সাহেব হুজুর আপনি এটা কি করেন, ওই জোতা বুকে লাগান কেন? ইমাম সাহেব কাঁদতে, আর পরে মুরব্বীরা শুনেন, আমার মনে একটাই তামান্না, আমি জীবনে একবার মদিনায় যাইতে চাই, কিন্তু 4000 টাকা বেতন ইমামতি করি, আমি কেমনে মদিনায় যাব? এই হাজি তো সবে মাত্র মদিনা থেকে আইছে, এই জন্য এলাকায় যত হাজি হজ কইরা উমরা কইরা আছে, আমি গোপনে গোপনে তাদের জুতা জোড়া বুকের সাথে লাগাই আর বুঝাই, মালিক রে হয়তো আমি মদিনায় যাইতে পারি নাই, এই হাজি তো মদিনা থেকে আইছে, মদিনার ধুলাবালি হয়তো তার পায়ে লাগছে, আল্লাহ মদিনার ধুলাবালিটা আমি আমার বুকের ভিতরে লাগাই। হুজুর
ওই মাওলানা সাহেবের কথা শুই না আমাদের কাফেলা সবাই কাঁদতেছিল। মাওলানায় বলে আমার মাওলা আমার এমন ভাবে কবুল করছে, এখন আমি যখন ইচ্ছা তখনই আসতে পারি, যখন মন চায় তখনই আসতে পারি, রওজার সামনে আমি দাঁড়াইতে পারি। তার মানে টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যে ও ডুমচরের বাবাজিরা, তোমাদেরও তো মনটায় চায় মদিনায় যাইবা। যদি মনটায় চায় এখন শুধু বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে, মরার আগে একবার আমারে মদিনা দেখায়, মরার আগে একবার আমার নবীর স্বপ্নে দেখাইও। চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউরে ফিরায় দেয় না রে বাবা। জ্বলন্ত আর একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়া যাই। আলবেনিয়ার একজন আশেকে রাসূল আমার নবীরে ভালোবাসা মদিনার অলিগলিতে ঘুরে রে বাবা, মদিনার অলিগলিতে ঘুরে আর আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া শুধু আমার নবীরে সালাম দেয় আর দুরূদ পড়ে। একদিন নবীর রওজা থেকে যখন বের হইছে, বের হওয়ার সাথে সাথে পুলিশেরা কালারের ভিতরে দইরা হাতে পায়ে রশি দিয়া বেঁধে ফেলছে। রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায়। সৌদি শেখরা জিজ্ঞেস করে ও পুলিশেরা, এ কি চোর না ডাকাত? বলে চোর না ডাকাত না। তাহলে এরে কেন তোমরা বানলা? এর হাতে পায়ে কেন রশি লাগাইলা? পুলিশেরা বলে এর আগে রে আমরা 5 বার ধরছি, একবার ওরে দইরা আমরা রাখতে পারি না, ওরে গাড়িতে উঠাইছি, ও আমাদের চোখের ভিতরে ধুলা দিয়া ও কেমনে যেন হারা যায়, ও কেমনে যেন হারা যায়, ওরে আমরা দইরা রাখতে পারি না। এই 5 বার যে ওরে ধরছি, বিশ্বাস করেন অন্য কোথাও ওরে পাই নাই, নবীর রওজার পাশ থেকেই ওরে ধরছি। এই কারণে এইবার দইরা রশি লাগাইছি যেন আর হারাইতে না পারে। এবার পুলিশ ভাইদের কথা শুই না সৌদি শেখরাও আর কিছু বলে না। আশেকে রাসূল দাঁড়া দাঁড়া কান্দে আর বলে পুলিশ ভাইরা আমারে 2 রাকাত সালাতের টাইম দিবানি, আমারে 2 রাকাত নামাজ পড়তে দিবানি। পুলিশেরা বলে ঠিক আছে তুমি নামাজ পড়ো। নবীর রওজার পাশে দাঁড়াইয়া ওই আশেকে রাসূল 2 রাকাত নামাজ শেষ করলো রে বাবা। চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজাইতেছে। নামাজটা শেষ কইরা হাত 2টা না উঠাইয়া শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা নবীর রওজা সবুজ গম্বুজের দিকে হাতের ইশারা দিয়া বলেন নবী গো, আপনার সাথে কি এই ওয়াদাই আমার ছিল নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই ওয়াদাই কি আপনার সাথে ছিল নি? আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, আমি আপনারে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি, আমি আমার এলাকা ছাইরা দিছি, আপনি নবীরে ভালোবাসা আমি আমার দেশ ছাইরা দিছি গো নবী, আপনি নবীরে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিয়া মদিনার অলিগলিতে ঘুরি। নবী গো, পুলিশেরা আমারে দইরা নিয়ে যায়। এরা বলে আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, আমার দেশে পাঠায়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দেশে পাঠা দেয় আমার কি উপায় হবে গো নবী? আমি তো আপনার কাছে বেশি কিছু চাই নাই, আমি শুধু চাইছিলাম আমার মরণ যখন হবে, আমার মরার পরে আমার কবরটা যেন আপনার রওজার পাশে ওই জান্নাতুল বাকির ভিতরে হয়, যেই জান্নাতুল বাকিতে মা ফাতেমা ঘুমায় রইছে, আম্মা জান আয়েশা ঘুমায় রইছে, ইমাম মালিক ঘুমায় রইছে, 10,000 সাহাবী ঘুমায় রইছে। ওই জান্নাতুল বাকিতে আমি শুইতে চাই। হাসরের মাঠে যখন আপনি রওজা থেকে দাঁড়ায় যাবেন, আপনার পাশ থেকে আবু বকর দাঁড়াবে, আপনার পাশ থেকে ওমর দাঁড়ায় যাবে। ওই জান্নাতুল বাকি থেকে একজন একজন কইরা হাজার হাজার সাহাবী দাঁড়ায় যাবে, ইমাম মালিক দাঁড়ায় যাবে। আমি চাইছিলাম গো নবী আমিও সাহাবীদের পিছনে পিছনে, আপনি নবীর পিছনে পিছনে আমিও দাঁড়াইয়া আপনার কদমে কদমে চইলা
আমি আপনার সাথে হাসরের ময়দানে যাব। নবী গো, পুলিশের আমারে রশি লাগায়া ফেলছে, আমার দেশে পাঠা দিব, আমার বিছানায় কাগজ নাই, আমার বৈধ কাগজ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মাওলারে বলেন নাই? আমার মাওলাই কি কবুল করে নাই? আপনারে ভালোবাসা বাড়িঘর সাইরা দিলাম, আমি আমার মা বাবা সাইরা দিয়া, আমি আমার বিবিরে সাইরা দিয়া মদিনার অলি গলিতে ঘুরছি। নবী গো, আমারে নিয়া যায় গো নবী, আমারে নিয়া যায় গো নবী। এইভাবে যখন সবুজ গম্বুজের দিকে তাকাইয়া হাতের আঙ্গুল ইশারা কইরা কথাগুলো বলে আর চোখের পানি জড়াইতাছে, আমার মাওলার খেলা বুঝা বড় দায় রে বাবা। হঠাৎ কইরে আশেকে রাসূল একটা চিৎকার দিল, আল্লাহু আকবার বইলা এক চিৎকার দিয়া মদিনার ফ্লোরের ভিতরে পইরা গেছে। এবার পুলিশেরা মাথায় পানি দেয়, চেকআপ করে, বডি চেকআপ কইরা দেখে আশেক তো আর দুনিয়ায় নাই। আশেক মাসুকের ডাকে সারা দিয়া পুলিশের চোখে ধোঁকা দিয়া আরো তো হারা গেছে, ও তো হারা গেছে, রশিদা বাইন্দা রাখতে পারে নাই, ও তো মাওলার ডাকে সারা দিয়া ফেলছে। ও আমার যুবক ভাইরা, দাড়ি বাঁকা আব্বা জানেরা, চাওয়ার মতো চাইলে আমার মাওলায় কাউরে খালি ফিরে দেয় না। ও যুবক, কেন নবীরে ভালোবাসবা না? কেন মা বাবার খেদমত করবা না? সেই ব্যক্তি মা বাবা পাইয়া, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারে নাই, তার ধ্বংস অনিবার্য। যে রমজান পাইয়া গুনাহ মাফ করাইতে পারে নাই, তার ধ্বংস অনিবার্য। ও আমার ডুমসরের বাবাজিরা, ও আমার আশেকে রাসূল ভাইরা, রমজান বিদায় নিল, আজকে তৃতীয় দিন। চোখের পানি ঝরে মাওলারে বুঝায় বলো, আল্লাহ আমাদের রমজানের রোজা কবুল করো, আমাদের তারাবি কবুল করো, আমাদেরকে ফিরে দিও না। ও যুবক, কিসের বাহাদুরি করো রে ভাই? আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে, ওই কবরে রাখলে কাপড়ের কাপড় পচার আগে বডিটা পয়সা যাবে। আমি এই রমজানের 11তম রমজানে আমি ফজরের নামাজের পরে মদিনার ভিতরে যখন 10 জনের জানাজা হইল, 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা হয় বাবা। যখন 10 জনের জানাজা হইছে, আমি একটা লাশের খাটিয়া কান্দে লইয়া সৌদিদের সাথে দৌড়ায় ঢুইকা গেলাম জান্নাতুল বাকির ভিতরে। যখন ওদের সাথে লাঠের খাটিয়া লইয়া ওরা পাগলের মতো দৌড়ায় ঢুকতে থাকে, আমি ওদের সাথে ঢুইকা গেলাম ওই জান্নাতুল বাকির ভিতরে। যখন লাশটা শোয়াইলো রে বাবা, আমাদের দেশে তো বাস দেওয়া হয়, ওই দেশে বাস দেয় না। যখন লাশটারে একেবারে ভিতরে চাপাইয়া একটা একটা কইরা ইটা দিল, ইটাটা মাটি বরাবর কইরা তারপরে মাটি দেওয়া শুরু করলো। ও আব্বা জানেন, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, জান্নাতুল বাকিতে আল্লাহর মেহমানের লাশটা যখন নামায় দিলাম, তাকায় দেখি যে এই 2 জন কবরের ভিতরে নামছে। একজনের পায়ের কাছে কিছু হাড্ডি আর কফিনের একটা কাপড় ছিল, ওই কাপড়টার হাড্ডিগুলো ওই লাশের সাথে দিয়া দিল। তখন চিন্তা করতে লাগলাম, হয়তো আমার মাওলায় আমারে শিক্ষা দেওয়ার জন্যই দেখাইল। মনিরুল ইসলাম শরীয়তপুরি, তাকা দেখ, এই বান্দারে একটা কাপড়ে প্যাকেট করে রাখছিল, আজকে তার বডির অস্তিত্ব নাই, 2-3টা হাড্ডি দেখা যায়, এখনো কাপড়টা পচে নাই, অথচ যারে প্যাকেট করছে তার কোনো অস্তিত্ব নাই। ও আব্বা জানেরা, এইরকম একটা সাদা কাপড়ে আপনারে আমারে যখন প্যাকেট করে ফেলবে, মাথার কাছে একটা বান্ধন দিবে, পায়ের কাছে একটা বান্ধন দিবে, মাজার কাছে একটা বান্ধন দিবে, সভাপতিরও এইরকম একটা প্যাকেট করবে, চেয়ারম্যানরেও প্যাকেট করবে, ইমামরেও প্যাকেট করবে, একজন জেলেরও প্যাকেট করবে, রিক্সা চালকেরও প্যাকেট করবে, সরমনের পীরেরও প্যাকেট করবে, বিএনপির সরওয়ার ভাইরও প্যাকেট করবে,
তারেক রহমান সাহেবও প্যাকেট করবে, পুরুষ হইলে 3 টুকরা, মহিলা হইলে 5 টুকরা, এর বেশি একটা কাপড়ও দিবে না রে বাবা। এই প্যাকেটটা করিয়া কবরের ভিতরে যখন রাইখা দিব, ও আব্বাজান আজকে তুমি দাপট দেখাও। ও যুবকেরা, তোমার দাপট এলাকার মানুষ ঘুমাইতে পারে না, তোমার সাদাবাজির কারণে গরিব মানুষেরা শান্তিভাবে ব্যবসা করতে পারে না। ও যুবকেরা, ও কলিজা টুকরা ভাইরা, আমার নেতা ভাইরা, আমার মেম্বার ভাইরা, আমার চেয়ারম্যান ভাইরা, ওই কবরে রাখার 6 দিনের মাথা তোমার এই বডিটা আস্তে আস্তে পচিয়া যাবে। 9 দিনের মাথার চুলগুলা সব উঠিয়া যাবে, হাতের নখগুলা খসিয়া খসিয়া পড়িয়া যাবে। ও যুবক ভাইরা রে, কাপনের কাপড়টা পচার আগে তোমার বডিটা পচিয়া শেষ হয়ে যাবে। 2-4টা হাড় থাকবে, আর কিছুই বাকি থাকবে না রে বাবা। যুবক ভাইরা রে, ওই কবরে কি লয়া যাইবা? ওই কবরে যায়া বলবা আমি এলাকার নেতা, কাজ হবে না, হবে না। ওই কবরে যায়া বলবা আমি শিল্পপতি, কাজ হবে না রে বাবা। ওই কবরে লাগবে শুধু নেক আমল, নেক আমল ছাড়া কবরে কারো পরিচয়ে কাজ হবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহ লয়া কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে রে বাবা, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকায় দিব। কেমনে সহ্য করবা? এই মজলিসে যার মা নাই, বাবা নাই, তোদের পা 2টা আগায় দে ভাই, পা 2রা বলে যায়। মা বাবার জন্য চোখের পানি জড়াইতে থাকো, তুমি তো ঈদের আনন্দ লইয়া ব্যস্ত। ওই মা কবরে কি অবস্থায় আছে জাননি? ওই বাবার কবরে কি অবস্থা খবর নিছনি? আর যার মা আছে, বাবা আছে, আমি বড়া মজলিসে তোর পা ধরতে রাজি আছি রে ভাই। হয়তো ওই হাত দিয়া বহুতবার কাবা ঘর ধরছি, কোনো হিসাব নাই। বহুতবার হাজরে আসর ধরছি, কোনো হিসাব নাই রে ভাই। আমি এই হাত দিয়া তোর পা ধরতে পারবো, তোর পা ধরতে রাজি। কেন ধরবো জানো? যদি তুই ওয়াদা কর শরীয়তপুরি ভাই, আমার পা ধরলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, মা বাবার খেদমত করব, আমি তোর পা ধরতে রাজি আছি। মার মনে কষ্ট দিয়া কবরে যাইস না, বাবার মনে কষ্ট দিয়া কবরে যাইস না। এই পৃথিবীতে আল্লাহ নবীর পরে সবচেয়ে আপন যে, তার নাম হলো মা। নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে রে ভাই। আজকে নেশা কইরা যুবক গুলা মায়েরে মারে, নেশা কইরা যুবক গুলা বাবারে মারে। ও যুবক, এই মা তোর জান্নাত, এই বাবা তোর জান্নাত। যার সাথে মা বাবার দোয়া থাকবে, আমার আল্লাহ তারে কোথাও ঠেকাবে না, ঠেকাবে না রে ভাই। ওই তো কয়েকদিন আগে, ঈদের আগে মেহেন্দিগঞ্জের যেই ছেলেটা মারা গেল, গ্রামের বাড়ি, তোর মার অবস্থাটা কি একটাবার খবর লইছনি? ওরে যুবক, সন্তান যদি বিপদে পইরা যায়, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়। কথা বলেন ঠিক কি না? আমি তো কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। ঈদের আগের দিন আমার কাছে এক শিল্পপতি আইসা মুসাফা করে কিছু হাদিয়া দিস, আর চোখের পানি জড়ায় কান্দে। আমারে বলে, হুজুর, মনের ভিতরে একটাই ব্যথা, লক্ষ লক্ষ টাকা দিয়ে আত্মীয় স্বজন সবাই ঈদের মার্কেট দিলাম, কিন্তু আমি আমার জন্য, হুজুর বিশ্বাস করবেন, একটা জামাও কিনি নাই। আমি বললাম, কেন কিনেন নাই? সবারই কিনে দিয়েছেন, আপনিও কিনতেন। বলে, হুজুর কেন কিনে নাই শুনবেন? আমার বাবা যখন আমরা ছোট ছিলাম, আমি একদিন ঈদের 2 দিন আগে দেখছিলাম ছোটবেলা, আমার বাবা রাত্রিবেলা আমার মার কাছে বৈশা বৈশা কান্দে আর বলে, ঈদের মাত্র 2 দিন বাকি, এখনো আমি আমার ছেলেটারে নতুন জামা কিনে দিতে পারলাম না। আমি কেমন বাবা? আমার বাইচা থাকার কি দরকার? আল্লাহ আমারে মরণ দেয় না কেন? আমি আমার সন্তানের নতুন জামা কিনে দিতে পারলাম না। আমার মা নিজের নাক ফুল খুইলা বাবারে দিছে, বলে, আপনি এটা বিক্রি কইরা হলো ছেলেটারে নতুন জামা কিনে দেন। হুজুর, ওই দিন কষ্ট কইরা আমার মায়ের নাক ফুল বিক্রি কইরা আমার বাবা আমার ঈদের পোশাক দিছে, কিন্তু বাবা নিজে নতুন কাপড় কিনে নাই, মার জন্য নতুন কাপড় কিনে নাই। আজকে আমার বাবা নাই, আমার লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা দিয়া সবাই ঈদের মার্কেট
দেই, কিন্তু যদি আজকে আমি পারতাম, আমার বাবায় যদি থাকতো, বাবারে মার্কেটে নিয়ে যদি বলতে পারতাম, বাবা গো দেখো তোমার কোন পাঞ্জাবিটা পছন্দ হয়, কত দামি পাঞ্জাবি তুমি পরবা, তুমি পছন্দ করো, আমি যদি আমার বাবারে কিনা দিতে পারতাম। হুজুর আমি পারি নাই, কারণ যখন আমার বাবাই ছিল আমার তো টাকা ছিল না, এখন আমার টাকা আছে, আমার বাবা নাই, এই কারণে আমিও ঈদের সময় নতুন কাপড় কিনি না, আমি সবাইরে কিনে দেই, আমি কিনি না, বাবারে কিনে দিতে পারি নাই। বাবার কথাটা আমার বারবার মনে পড়ে। হুজুর বেশি কিছু আপনার কাছে চাই না, শুধু আমার বাবার জন্য একটু দোয়া করবেন। এই মজলিসে যাদের বাবা নাই, ও বাবারা ছেলেরা, ও মাহারা ছেলেরা, এই মজলিসে বসে এখন বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সাইরা দিবা, মার জন্য 2টা ফোঁটা চোখের পানি সাইরা দিবা। আরে সন্তানের চোখের পানি গড়ায়া নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি, তাহলে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে, একসাথে বলেন আল্লাহর নাম জোরে বললে ভয় নাই। আল্লাহর নাম যে যত জোরে বলবেন আপনার হার্টের রোগ হবে না, আপনার হার্ট আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা বরিশালের জমিন, এটা আল্লাহওয়ালাদের জমিন, এই বরিশালের মাটি আল্লাহওয়ালাদের ঘাটে, কথা বলেন ঠিক কিনা? বরিশালে আমার আল্লাহ এমন বড় বড় বুজুর্গ পাঠাইছে, একটু সামনে অগ্রসর হন, ওই চরমনাইর ময়দানে ঘুমায় রয়েছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আর একটু সামনে অগ্রসর হন, এই বরিশালের মাটিতেই ঘুমায় রয়েছে নেসার আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? এই বরিশালের মাটি উলামায়ে কেরামের ঘাটি, পীর বুজুর্গের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বরিশালবাসীকে আপনি কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুনলাম এই আগামী মাসের 1 তারিখে চরমনাইর ময়দানে আবার বার্ষিক মাহফিল শুরু হতে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আশিকিন জাকিরিনদের মিলন মেলা হবে, কথা বলো ঠিক কিনা? আল্লাহওয়ালাদের মজমা ওই চরমনাইর ময়দান ঘুরে আসলেও আমার আল্লাহ বেঈমান বদমাইশের হেদায়েতের মালা পরায় দেয়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতাছে, কষ্ট হয়, আমরা মুসলমান, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবে, তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি এমন কোনো টাইম এসে যায়, এমন সিচুয়েশন তৈরি হয়ে যায়, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শাহাদাত বরণ করতে হবে। আমি দেখতে চাই বরিশালের মুসলমান, ডোমচারের মুসলমান, তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোনো রাজা বাদশার কথা না, দুনিয়ার কোনো এমপি আর মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো কার? জবানটা ছাইরা দিয়া বলেন না বাবা তিনি কে? এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর। এই কোরআনের পক্ষে থাকতে হবে বাবা, কারণ এই কোরআন তো এমন একটা কিতাব, এই কিতাব যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। এই কোরআন নাজিল করলো আল্লাহ রমজান মাসে, রমজান মাসের দাম বেড়ে গেল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার আল্লাহ যেই রাতে কোরআনটা নাজিল করলো ওই রাতটা কত দামি জানেননি বাবা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। এই কোরআন যেই নবীর উপরে নাজিল করলো, ইমামুল মুরসালিন, খতামুন নবীন, দু জাহানের বাদশা, নবীদেরও যিনি নবী, আল্লাহু আকবার।
সর্বশ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করলো, তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের একটা অক্ষর যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, অর্থ জানুক আর না জানুক, সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করবে। আরো জোরে বলে, ক্ষুধা লাগলে সমস্যা নাই, খিচুড়ি তৈরি হইতেছে। আল্লাহু আকবার বলেন তো। একবার সুবহানাল্লাহ বলবেন টুমসর স্কুল মাঠে বৈশা, আমার আল্লাহ আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, পরদাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দিবেন। বাবাজি, কোরআনের কত পাওয়ার, এই কোরআনের তেলাওয়াতের কত পাওয়ার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেই জায়গায় সব ধর্মের লোক থাকবে, কারণ সবাই বলে তার ধর্ম সত্য। হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই কারণে আমেরিকার খ্রিস্টানরা তারা একটা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করছে। সেই জায়গার ভিতরে সব ধর্মের লোকদেরকে দাওয়াত করছে, একটা চিঠি তৈরি করছে, সেটার ভিতরে লিখে দিছে সব ধর্মীয় গুরুরা থাকবে এই জায়গায়। সময় দেওয়া হয়েছে 10 মিনিট, এক একজন বক্তা বক্তব্য রাখবে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না। কয় মিনিট? 10 মিনিট। এক একজন বক্তা বক্তব্য দিবে 10 মিনিট তার সময়। আজকে যেমন স্টেজ পরিচালনার জন্য মুফতি মনিরুজ্জামান মনির সাহেবের নাম দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে ওই দিন কনফারেন্সে একজন স্টেজ পরিচালনার জন্য পরিচালকের নাম দেওয়া হয়েছে। পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিবে, লাল বাতি জ্বলবে, লাল বাতি জ্বললে বক্তার টাইম শেষ, আবার আরেক বক্তা আসবে। ওই ধারাবাহিকতায় চিঠি পাঠাইছে মুসলমানের কাছে। এখন আমেরিকার মুসলমান আলেম ওলামা চিঠিটা পায়া চিন্তায় পড়ে গেছে, হায় হায় 10 মিনিট সময় দিছে, ধর্ম সম্পর্কে বক্তব্য দিতে হবে। এখন আমরা 10 মিনিটে কি বক্তব্য দিব? একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কেন? 10 মিনিটে কি বক্তব্য দিব? যদি আমরা আবার ওই অনুষ্ঠানে না যাই, তাহলে তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমান আসলো না কেন? যেহেতু মুসলমান আসে নাই, বোঝা যায় ইসলাম মনে হয় সত্য না। একটা বিপদ, আমরা গেলেও বিপদ। 10 মিনিটে কি বয়ান করব? নামাজের ব্যাপারে 10 মিনিট আলোচনা করব, হবে না তো? রোজার ব্যাপারে 10 মিনিট হবে না, হজের ব্যাপারে 10 মিনিট হবে না। ইসলামের কোন বিষয়টা আমরা ফুটায় তুলব 10 মিনিটে? সম্ভব না। আবার না গেলেও বিপদ। এখন কি করা যায়? পরামর্শের ভিতরে বসছে। পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আল্লাহ বলে ওয়াশাউরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ইমানদারেরা, তোমরা কোনো কাজ করার আগে মাশওয়ারায় পরামর্শে বসো। পরামর্শের ভিতরে বইসা আল্লাহর উপরে ভরসা কইরা কাজ শুরু করলে বরকত দান করবেন কে? তো আল্লাহ বলছে পরামর্শ করতে, তারাও পরামর্শে বসছে। কি করা যায়? সিদ্ধান্ত হলো আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, তবে কোনো ওয়াজ হবে না, নসিহত হবে না, বয়ান হবে না, বক্তৃতা হবে না, গরম হবে না, ঠান্ডা হবে না। কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? তাহলে এত বড় একটা দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ হইল না? এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমেরিকার আলেম ওলামা বলে আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, বয়ান বক্তব্য কিছুই হবে না, আমরা 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। তবে তেলাওয়াতটা করবে কে? সল্টু আর বল্টুরে দিয়া করায় লাভ নাই। কারে দিয়া করাইবা? তৎকালীন জামানায় বিশ্ব সেরা একজন কারি ছিলেন, মিশরে যার জন্ম, মরহুম কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। তারা সিদ্ধান্ত নিল মিশরের সন্তান কারি আব্দুল বাসিতকে দিয়ে আমরা তেলাওয়াত করাবো। জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসিত সাহেবকে আনা হয়েছে। এই যে আমাদের কাবা শরীফের প্রধান ইমাম শায়েখ সুদাইসি, এই রমজানেও তো মক্কায় ছিলাম, মাত্র 1 সপ্তাহ হয়েছে আইছি। বাবাজি 18 দিন মক্কা মদিনায় কাটায় আসলাম, কারণ মালিকের কাছে চাইলে পাওয়া যায়। বৎসরে কয়েকবার আল্লাহ নেয়, প্রতি রমজানে নেয়। তো রমজানের শেষ দশকে কাবা শরীফে কিয়ামুল লাইল হয়, রাত 1টা থেকে শুরু হয়, জামাত আকারে
2:30 3টা পর্যন্ত চলে। শেখ সুদাইসি যখন তিলাওয়াত করে মানুষগুলা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে থাকে। সারা পৃথিবীর মুসলমান দাঁড়ায় যায় সেই কাবা ঘরের ভিতরে। কেউ হয়তো ভাষা বুঝেও না, অর্থ জানেও না, এরপরও ক্রন্দন করতে থাকে। যখন তেলাওয়াত করতে থাকে মনে হয় যেন এই রাত 1টার সময় আল্লাহ কোরআন আসমান থেকে সরাসরি নাজিল করতেছে। আরো জোরে বলেন। তো কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইকে জরুরি ভিত্তিতে মিশর থেকে আনা হইল। এবার আলেম ওলামা, আমেরিকার আলেম ভাইরা খামদার বলো, কারি সাহেব যদি আমরা সর্বধর্মীয় কনফারেন্সে হাইরা যাই তাহলে আমেরিকায় তারে আর নামাজের দাওয়াত আমরা দিতে পারবো না, আর রোজার দাওয়াত দিতে পারবো না, হজের কথা বলতে পারবো না। কারি সাহেব আপনি এমনভাবে তেলাওয়াত করবেন যেন জয় মুসলমানের হয়। কারি সাহেব বললেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মদিনাওয়ালা যদি মদিনা থেকে একটা দরখাস্ত সাবমিট কইরা দেয় জয় মুসলমানের হবে। আল্লাহু আকবার। বরিশালের বাইরা রে, সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে যায়। 10 মিনিট করে সময় নির্ধারণ করলো। অনুষ্ঠান যখন শুরু হয়ে গেছে বাবা, পরিচালক তিনি এক এক বক্তার নাম ঘোষণা করেন, হিন্দুদের নাম ঘোষণা করলো। মাইক্রোফোনটা হাতে লইয়া তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। তারা বলে আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম সনাতন ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে। সময় কয় মিনিট? সবাই বলেন 10 মিনিট পরে পরিচালক কলিং বিলে চাপ দিছে, লাল বাতি জ্বলা গেছে, মঞ্চটা ছাইরা তিনি চলে গেছে বাবা। এবার আবার খ্রিস্ট ধর্মের গুরুরে ডাক দিল। খ্রিস্ট ধর্মের গুরু দাঁড়াইয়া তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। 10 মিনিট পরে কলিং বিল চাপ দিল, লাল বাতি জ্বালায় দিল, তাদের সময়টা শেষ করে দিল। এবার যখন বৈদ্যদের নামটা ঘোষণা করা হয়, বৈদ্যরা মাইক্রোফোনটা হাতে লইয়া বলে হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, কারণ তাদের ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি, জীব হত্যা মহাপাপ। অথচ বাস্তবতা আমরা দেখতে পাইলাম আমাদের ওই পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তির স্লোগান লাগাইয়া আমার মুসলমানের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের মসজিদগুলা বুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিল। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের মুসলমানদের রক্তে নাপ নদীর পানিটা লাল করে দিল। যেই ধর্মের স্লোগান হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করে কশিন কালেও এই ধর্ম সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মায়ানমারের উগ্রবাদী বৌদ্ধরা আজও পর্যন্ত তাদের দেশের মুসলমানদেরকে যে বের করে দিয়েছে, আমাদের দেশে তাদেরকে জায়গা দিয়েছি, এখনো পর্যন্ত তাদের দেশের ভিতরে যাওয়ার প্রসেসিং এখনো হয় নাই, এখনো তারা তাদের দেশে যেতে পারে নাই। আবার তারা দাবি করে হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, আমাদের ধর্ম সত্য ধর্ম। আসলে এটা সত্য ধর্ম হইতে পারে? জোরে বলেন পারে? সর্বশেষ নামটা ঘোষণা করা হইল মুসলমানের পক্ষ থেকে, ইসলাম ধর্মের পক্ষে। এবার বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইক্রোফোনে যখন নামটা ঘোষণা করা হয় গো বাবা, ডুমসরের বাইরা রে, কারি আব্দুল বাসেত এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়, আর মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্দে। আলেম ওলামা চোখের পানি দিয়া বুকটা বাসায়, একটা কথাই বুঝাইতে চায়, ও কারি আব্দুল বাসেত, যদি আজকে আমরা হাইরা যাই আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজে
নামাজের দাওয়াত দিতে পারবো না, আর রোজার দাওয়াত দিতে পারবো না, আর কালিমার কথা বলতে পারবো না। আজকে যেন জয় মুসলমানের হয়। কারি সাহেব বলে, আলেম ভাইরা আমার মাওলার কাছে দোয়া করো, মদিনার নবীর উপরে দুরূদ পড়ো। মদিনার নবী যদি মদিনায় শুইয়া আমার মাওলার কাছে জানা দেয়, আজকেও জয় মুসলমানের হবে। কারি সাহেব মাইক্রোফোনটা হাতে লইয়া তিনি চিন্তায় পড়ে গেছে, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। কারি সাহেব নিজেও কান্দে, বোঝাইতে চায়, মালিক রে জীবনে কত জায়গায় দাঁড়ায় তেলাওয়াত করলাম, আমার সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে, হাজার হাজার মানুষের সামনে আমি তেলাওয়াত করি। তেলাওয়াত শুনিয়া মুসলমানেরা আল্লাহু আকবার বলতে থাকে, আমার এমন জায়গায় দাঁড় করাইলা, আমার সামনে বিধর্মীরা ভরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই। আল্লাহ আমি এখন কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ ও তার মাথার ভিতরে ঢুকায়া দিল, তুমি সূরাতুর রহমান তেলাওয়াত করো। সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, যেই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের সামনে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে। আজকে যেমন ডুমসরবাসী এই যুব সমাজ মিলিয়া দ্বিতীয় বার্ষিক মাহফিলের আয়োজন করছ, ঈদের দ্বিতীয় দিন, ও যুবক ভাইরা রে, আজকের মাহফিলে একজন প্রধান অতিথি আছে, একজন সভাপতি আছে, একজন বিশেষ অতিথি আছে। আমার মাওলা জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলারে লইয়া এমন একটা মাহফিলের আয়োজন করবে রে বাবা। ওই মাহফিলের একজন প্রধান অতিথি হবে, ওই মাহফিলের একজন বিশেষ অতিথি হবে, ওই মাহফিলের একজন সভাপতি হবে, ওই মাহফিলে অতিথি হিসেবে, শ্রোতা হিসেবে, বিশেষ অতিথিদের চেয়ারের ভিতরে, আমন্ত্রিত অতিথিদের চেয়ারের ভিতরে সব নবীরা বসে পড়বে। শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, চিৎকার মেরে বলেন আমিন। বাইরা রে, আজকে বিস্তারিত আপনাদেরকে বলার সুযোগ আমার নাই, সারসংক্ষেপে শুধু আমি বলে যাব, জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি থাকবে, একজন বিশেষ অতিথি থাকবে, একজন সভাপতি থাকবে। এই তিনজনের নাম আমি ঘোষণা করব, এক একটা নাম বলবো, আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপায়া দিবেন। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি কে হবে জাননি? তারে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিছিল বাবা, তার উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই, জাবুর কিতাব নাজিল করছে। ওই জাবুর কিতাব নদীর কিনারায় বৈশা যখন ওই নবী তেলাওয়াত করত, নদীর সমস্ত মাছগুলা নদীর কিনারায় চইলা আসতো তেলাওয়াত শোনার লাইগা। গাছের নিচে বৈশা যখন জাবুর কিতাব পড়তো, যাকে যাকে পাখি আইসা গাছের ডালে ডালে বৈশা পড়তো জাবুরের তেলাওয়াত শোনার লাইগা। ওই নবীকে জানো? তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী হবে জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি। তবে জান্নাতের মাহফিলে দাঁড়াইয়া সে জাবুর কিতাব পড়বে না, এই কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুত তাহা তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে, মালিকের রে, আমরা তেলাওয়াত শুনতে চাই, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, দাউদ নবীরে আরো তেলাওয়াত করতে বলো। আল্লাহ বলবে, জান্নাতীরা, আমার দাউদের উপরে আমি কোরআন দেই নাই, কোরআনের জন্য দাউদ নবী মার খায় নাই, কোরআনের জন্য দাউদ নবী রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য দাউদ নবী দাঁত ভাঙে নাই, এই কোরআনের লাইগা মার খাইছে আমার বন্ধু, এই কোরআন নাজিল করছি আমার বন্ধুর উপরে। জান্নাতের মাহফিলের প্রধান অতিথিকে জানেননি? অন্য কোন নবী না, আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আমাদের নবী হবে জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে, ও প্রধান অতিথি সাহেব, আপনি তেলাওয়াত করেন, আমার
আমাদের নবী যখন তেলাওয়াত করা শুরু করবে, নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, ইয়াসিন। নবী আমার যখন তেলাওয়াত করা শুরু করবে, মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর বলবে, মালিক রে, তোমার বন্ধুরে তেলাওয়াত করতে বলো, আমরা জান্নাত দিয়া কি করব, হুর আর গিলমান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব, আমরা কিছুই চাই না, তোমার বন্ধুরে তেলাওয়াত করতে কও, তেলাওয়াত করতে কও, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে, জান্নাতীরা, প্রধান অতিথির বয়ান শুনলা, বিশেষ অতিথির বয়ান শুনলা, সভাপতির বয়ান কি শুনবা না? সভাপতি কে হবে জানো? দুনিয়ার কোন নবী না, দুনিয়ার কোন পীর না, দুনিয়ার কোন ওলি না, সভাপতি হবেন আমাদের আল্লাহ। জোরে বলেন, আল্লাহ নিজে হবে জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ যেন আমাদেরকে শ্রোতা হিসেবে কবুল করে, চিৎকার করে বলেন আমিন। আল্লাহ তখন নিজে জান্নাতের মাহফিলে তেলাওয়াত করবে, সভাপতির ভাষণ দিবে। আমার আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করবে জানো? সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আমরা তো তেলাওয়াত করি আর রহমান, আল্লামাল কুরআন, আর আল্লাহ সেদিন আর রহমান বলবে না, আল্লাহ বলবে আনার রহমান, আল্লাহ বলবে আমি রহমান। আল্লাহ যখন তেলাওয়াত করা শুরু করবে গো বাবা, ডুমচরের বাইরা রে, মানুষগুলা কাঁদবে আর বলবে, মালিক রে, এই জান্নাতের নাজ নিয়ামত আমাদের লাগবে না, হরগিলমান আমাদের লাগবে না, মাওলা তুমি তেলাওয়াত করো, আমরা তেলাওয়াত শুনতে চাই, তেলাওয়াত শুনতে চাই। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, ও আমার আশেকে রাসূল ভাইরা রে, ও আমার উজানির পীরের মুরিদ ভাইরা, চরমনের পীরের মুরিদ ভাইরা, সারসিনার পীরের মুরিদ ভাইরা, জোনপুরের পীরের মুরিদ ভাইরা, ও আল্লাহর পাগলেরা, দিলের কানটা লাগা কথাগুলো শুনবা। সর্বধর্মীয় কনফারেন্সে কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে লইয়া আমার মাওলার দিকে তাকাইয়া চোখের পানি জড়ায় আর বলে, মালিক রে, এমন জায়গায় আমারে দাঁড় করে দিলা, আমার সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা বরারে, আল্লাহ আমি এখন কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, সূরাতুর রহমান তেলাওয়াত করো। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে লইয়া চোখটা বন্ধ করে ফেললেন, চোখটা বন্ধ কইরা তিনিও তেলাওয়াত করা শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন। কারি সাহেব যখন তেলাওয়াত করা শুরু করছে, সময় কয় মিনিট? আরো জোরে বলেন, সময় কয় মিনিট? 10 মিনিট পরে পরিচালক কলিং বিলে চাপ দিব, লালবাতি জ্বালায় দিব। কারি সাহেব তো চোখ বন্ধ কইরা তেলাওয়াত করতেছে বাবা। 10 মিনিট পার হয়ে গেছে, কলিং বিলে কেউ চাপ মারে না, লালবাতিটাও কেউ জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। আমার ডুমসরের ভাইরা, 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কেউ কলিং বিলে চাপ দেয় না, কেউ লালবাতি জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। সূরাতুর রহমান শেষ করে ফেলছে, সূরাতুর রহমান শেষ করিয়া সূরাতুল ওয়াকিয়া শুরু করছে, ধারাবাহিক একের পর এক তেলাওয়াত করতেছে। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াতটাও বন্ধ হয় না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, লালবাতিও জ্বলে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা, কেউ কলিং বিলে চাপ মারে না বাবা। এই দিক দিয়া 1 ঘন্টা চলে যায়, কেউ তারে ডিস্টার্ব করে না, কেউ কলিং বিলে চাপ দেয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজেই
যখন তেলাওয়াতটা বন্ধ কইরা এবার চোখটা খুইলা তাকাইছে বাবা, চোখটা খুইলা তাকা দেখে ওই মঞ্চের ভিতরে বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা, ধর্মীয় গুরুরা একটা মুরগির গলার ভিতরে ছুরি চালাইয়া মুরগিটা জবাই কইরা মুরগিটা ছাইরা দিলে যেইভাবে দাপাইতে থাকে বাবা, এক একজন ধর্মীয় গুরু গলা কাটা মুরগির মতো দাপাইতাছে আর বলে, কারি আব্দুল বাসেত আমাদেরকে তুমি কি শুনাইলা? আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত, আমরা আমাদের কষ্ট ভুলার লাইগা আমরা মদের আয়োজন করি, আমরা গানের আয়োজন করি। জীবনে কত নায়িকার নাচ দেখছি, কত গায়িকার গান শুনলাম, জীবনে কত মদ খাইলাম, আমাদের কষ্ট দূর হয় নাই, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই। আজকে তুমি আমাদেরকে কি শুনাইলা? আমাদের কলিজা শীতল হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমরা এই তেলাওয়াত শুনতে শুনতে এই দুনিয়ারে বিদায় জানাইতে চাই। এই দুনিয়া থেকে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। তেলাওয়াত করো। ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না, 50 জন ধর্মীয় গুরু, ধর্মীয় পণ্ডিত শুধু কোরআনের তেলাওয়াত শুই না কালিমা পড়ে মুসলমান হইছে। আর জোরে বলো কয়জন? 50 জন শুধুমাত্র তেলাওয়াত শুই না। বাপ চিন্তা করে দেখেন ওই তেলাওয়াতের কত পাওয়ার। এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। আমি গুনাহগার, আমার বয়সও বেশি হয় নাই, সবে মাত্র মাঠে বয়ান করে আপনাদের দোয়ার বরকতে এই ছোট্ট জীবনে আমার বয়ান শুই না 6 জন আমি কালিমা পড়াইছি। আলহামদুলিল্লাহ বল। আমার জুমার বয়ান শুনে যে কেরানীগঞ্জে আমি সুবারডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, অনলাইনে আছে দেখবেন, শুধু জুমার বয়ান শুনে 2টা ছেলে মুসলমান হয়েছে। তো আমি চিন্তা করলাম আমার সুর নাই, সার নাই, ফাডাবাজ দিয়া বাইরাই, এরপরও তারা যদি মুসলমান হইতে পারে, আর কারি আব্দুল বাসেদের কণ্ঠে আমার আল্লাহ এমন মধু দিয়া দিছে। ওলামায়ে কেরাম, বুজুর্গ ওলামায়ে কেরাম, যাদের মেহনতে এই বাংলাদেশের ভিতরে হাজার হাজার লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলা ঠিক কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে, তার বয়ান শুনে কত মানুষ মুসলমান হয়েছে। কথা বলা ঠিক কেন? চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার বয়ান শুনে কত মানুষ নেশা ছাড়ছে, কত মানুষ ডাকাতি ছাইরা আল্লাহর ওলি হয়ে গেছে। বাবাজি, তাহলে যেই কোরআনের বয়ান শোনার কারণে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তাদের ধর্মশাইলা ইসলামের দিকে আসে, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই কোরআনের জন্য যদি দরকার হয় রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। যেই কোরআনের জন্য আমার নবী রক্ত দিয়েছেন, নবী জীবন, নবী রক্তাক্ত হয়েছেন, আল্লাহ নবীর দান দান মোবারক শহীদ হয়েছে। ওই উহুদের ময়দানে গেলে সহ্য করা যায় না। 70 জন সাহাবী উহুদের মাঠে ঘুমায়। এই কোরআনের জন্য 70 জন সাহাবী একই ময়দানে জীবন দিয়া দিছে। বদরের ময়দানে গেলাম, মদিনা থেকে 162 কিলোমিটার দূর বদরের মাঠে 14 জন সাহাবী ঘুমায় আছে, যারা কোরআনের জন্য জীবন দিছে। যদি টাইম এসে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য, আবার মায়ের কোল খালি করতে হবে, আবার স্ত্রীকে বিধবা করতে হবে, আবার সন্তানকে এতিম করতে হবে, আবার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। ডুমচরের যুবকেরা, বরিশালের যুবকেরা, তোমরা কারা কারা নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারবা? হাত গোলা দেখা। আল্লাহ কবুল করুক। সকলে বলে না আমিন। আর জোরে বলে না আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? 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 কতক্ষণ? একজন কয় সারা রাত। সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন। আগামীকাল সেই পাবনা,
পাবনা জেলায় সুজানগর থানায়, সেখানে আপনাদের মতো অনেক আল্লাহর পাগলেরা আছে। এরপর আবার ঈদের সময় ড্রাইভার ছুটিতে নিজে গাড়ি চালায় আসছে, ও আর শেষ কইরা আপনারা তো বাসায় যায় শুয়ে থাকবেন, আমার তো আবার গাড়ি চালায় ঢাকা যাইতে হবে, ঢাকা থেকে আবার পাবনা যাইতে হবে। তবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া সাথে থাকলে আমার আল্লাহ সহজ করে দেবে ইনশা আল্লাহ। পারে কি পারে না? জোরে বলেন বা পারে কি পারে না? বলে গলা ফাটায় বলেন তো আল্লাহু আকবার। যতবার টাইম আসবে সুযোগ পাবেন, আমি যত সময় কথা বলবো আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, খিচুড়িও ঠান্ডা করব না, ইনশাআল্লাহ গরম গরমই পাবেন। এজন্য যত সময় আলোচনা করব সুযোগ পাইলে খোদার কসম করে বলি, একবারও কোনো নেতা নেত্রী যত বড় নেতার খেতা হোক ওই তার নাম আপনারা আমি নিতে বলবো না। এ 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ আছে, এই কণ্ঠে যতদিন আওয়াজ উঠবে হকের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। কথা বলেন ঠিক? আপনাকেও কোনো নেতা খেতার নাম নিতে হবে না, সুযোগ পাইলে কণ্ঠ সাইরা দিয়া বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ সবচাইতে বড়। আর যেই বান্দা বলে আমার আল্লাহ সবচাইতে বড়, তারে আমার আল্লাহ ছোট রাখবে না, দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। একটা মাত্র আওয়াজ আছে আল্লাহু আকবার, এই আওয়াজটা শুনলে প্রতিটা বেঈমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার শুনলে মুনাফিকের দিলের ভিতরে অ্যালার্জি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহু আকবার শব্দ শুনলে কারো খারাপ লাগে, তুমি এখনো সময় আছে, রুহের ডাক্তার দেখাও, ট্রিটমেন্ট করো, তোমার ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লম্বা আলোচনা করব না, একটা মাত্র আয়াতে কারিম আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। আমি ওই বক্তা না যে 1 ঘন্টা ওয়াজের ভিতরে 5-7টা গজল গায়া সময় নষ্ট করব, আমি সেই বক্তা না যে আধা ঘন্টা শুধু খুতবাই পড়ব। শুধুমাত্র একটা আয়াত তেলাওয়াত করছি, পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে নবীজি আপনি দুনিয়ার মানুষেরা বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে একটা ভালোবাসার ডাক দিবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আরে যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের চিন্তার কারণ নাই, এরা বুলেটের সামনে দাঁড়ায়ও ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা জানে আমি বুলেটের সামনে দাঁড়াইছি, এই বুলেটের কোনো ক্ষমতা নাই যে আমার বডি থেকে প্রাণ পাখি বের করবে। তরবারির নিচে শুয়াও এরা ভয় পায় না, জানে তরবারি হয়তো ছুরি তুই পচাইবি, কিন্তু কাটার ক্ষমতা তোর নাই, ক্ষমতা একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এটা হলো ঈমান, আল্লাহওয়ালাদের পাওয়ার, যে দুনিয়া একদিকে চলে যাক, আমার মাওলায় আমার কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে যারা আমারে ভালোবাসতে চায় নবীজি তাদেরকে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবার অনুসরণ করে। যারা আপনারে ভালোবাসবে তারা আমি আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। আসেন এবার বুখারীটা খুলি। বুখারীর ভিতরে নবী আবার কি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি আবার বলতেছে যারা আমার সুন্নত ভালোবাসবা তারা আমারে ভালোবাসলা। তার মানে কোরআন এবং হাদিস দুইটা একত্রিত করলে রেজাল্ট বের হয় যে নবীর সুন্নত ভালোবাসলো, সে নবীর ভালোবাসা পাইলো। আর যে নবীর ভালোবাসা পাইলো সে আল্লাহর বন্ধু হইল। আর যে আল্লাহর বন্ধু হয়, শুনেন আল্লাহ আবার আয়াতের ভিতরে কি বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন। তার মানে বোঝা যায় সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। যদি নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারেন, মদিনাওয়ালার রঙে রঙিন হইতে পারেন, নবীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহর বন্ধু হবেন। আল্লাহর বন্ধু হইলে আপনার ভয় নাই, আপনার চিন্তার কারণ নাই। আপনার জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রেডি করে রাখছে। আল্লাহু আকবার।
এখন আমরা তো সবাই নবীরে ভালোবাসতে চাই, এই দেশের ভিতরে আশেকে রাসূলের কিন্তু অভাব নাই। কথা বলে না কেন? আশেকে রাসূলের অভাব আছে? ওরে বাবা রে বাবা, বিশাল বড় বড় গেট টানায় লেখা দেয় বিশ্ব আশেকে রাসূল, অথচ মাথা থেকে পা পর্যন্ত আপনি খোঁজ করলে একটা সুন্নত পাবেন না, সুন্নতের খবর নাই, সেও আশেকে রাসূল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতে জানে না। মহল্লার মসজিদের ইমাম সাহেব বেচারি যদি জুমার দিন নাস্তিকের বিরুদ্ধে গরম বক্তব্য দেয়, আবার ওই আশেকে রাসূল লাঠিতে বর কইরা চার দোকানে মিনি সংসদ ভবনে বইসা এরপরে মাস্টার প্ল্যান করে। ইমামের শক্তি বাইরা গেছে, ইমাম দাওয়াত খায়, শরীরে চর্বি জমা গেছে, গরম গরম কথা কয়। ইমামরে কেমনে বিদায় করা যায়, ইমামকে কোন তরিকায় বিদায় করা যায়, এই মাস্টার প্ল্যান করে, তার নামও আশেকে রাসূল। কথা বলেন না কেন? হয়তো আপনাদের বরিশালে না, এই জন্য আপনারা ভাব বুঝতেছেন না, আমার ফরিদপুরে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, আবার দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে চাচার শক্তি নাই, শক্তি হাওলাত কইরা আনে। তোর এত বড় সাহস, আমার নেতার বিরুদ্ধে কথা বলছস, তোর একদিন আমার যেই কয়দিন লাগে। নেতার বিরুদ্ধে কথা বললে চাচার কলিজায় আগুন লাগে, দাবি করে আমি আশেকে রাসূল। নবীর বিরুদ্ধে কথা বললে চাচার ইমানটা একটু গরম হয় না, শরীরটা গরম হয় না, মেজাজটা গরম হয় না। নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে না, কেউ করলে তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে, সেও দাবি করে আশেকে রাসূল। এইরকম ভুয়া আশেক হয়ে লাভ নাই। খেচুড়ি খাওয়া জিলাপি খাওয়া আশেক হইতে চাই না। আশেক হব সাচ্চা আশেক, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হামজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। দরকার হইলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক? সে যত বড় নেতা খেতা টাকার মালিক হোক না কেন, এগুলা দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে যে কথা বলবে, যেই জায়গায় বলবে, ওই জায়গার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডুমসারেরা আশেকে রাসূলরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, সে যত বড় নেতার খেতা হোক, যদি আপনি দেখেন আপনার নবীর বিরুদ্ধে আপনার নেতা কথা বলে, পরিষ্কার বক্তব্য কথা একটাই, সে আপনার নেতা হইতে পারে না। যদি দেখেন কোনো আপনার বন্ধু, ভার্সিটির বন্ধু, ভার্সিটি তার দ্বারা নবীর বিরুদ্ধে কথা বলে, ও ভার্সিটির বন্ধুরা, সে তোমার বন্ধু হইতে পারে না। যদি তুমি দেখো তোমার মায়ের পেটের ভাই নবীর বিরুদ্ধে কথা বলে, ও তোমার ভাই হতে পারে না। পরিষ্কার বক্তব্য। নাস্তিকদের কোনো ধর্ম পরিচয় নাই, নাস্তিকদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তিকদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে? আরো জোরে বলেন পারে? আমরা আশেকে রাসূল হইতে চাই। আল্লাহ স্বপ্নে যোগে আপনার নবীর দিদার আমাদেরকে নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাই, মদিনায় যাইতে মনটা চায় কি চায় না? মদিনায় যাইতে মনটা চায় কি চায় না? এই তো কয়েকদিন আগে রমজান মাসে মদিনা থেকে যখন বিদায় নিতেছিলাম, আমি বিদায়টা নিয়েছি এবার রিয়াজুল জান্নাহ থেকে। কারণ দুনিয়ার ভিতরে একটা জায়গা আছে জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। নবীজি বলছে আমার রুম এবং মিম্বার এই মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ, এটা সরাসরি জান্নাতের জায়গা। ওই জায়গায় যে নামাজ পড়লো সে যেন জান্নাতের ভিতরেই নামাজ পড়লো। আরো জোরে বলেন। আপনাদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন আপনাদেরকে জীবনে একবার হইলো রিয়াজুল জান্নায় দুইকা আল্লাহর একটা সিজদা দেওয়ার মতো সুযোগ কইরা দেয়। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যখন দুইকা বিদায় নিতেছিলাম, কারণ এই বছর আল্লাহ 3 বার ঢুকাইছে, রাত্রেবেলা ঢুকছি, সারা রাত ইবাদত করছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু অনেক কড়াকড়ি, করোনার পর থেকে প্রতি বছরই তো যাই, বছরে কয়েকবার যাই, অনেক কড়াকড়ি, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সহজ করে দেয়। যত কড়াকড়ি হোক, এরপর আল্লাহ 3 বার ঢুকাইছে, বিদায়টা নেওয়াইছে নবীর রওজার পাশে বৈশা। রওজার যে গিলাপটা, দেওয়ালটা, ওইটার সাথ থেকে যখন সালাম দিয়া বিদায় নিতেছিলাম আর বলতেছিলাম, মালিক জান্নাতের ভিতরে ঢুকায় আর জাহান্নামে দিয়েন না, যেহেতু একবার ঢুকাইছেন মালিক, যেহেতু আপনি ঢুকাইছেন, আমার কোনো যোগ্যতা আসতে পারি নাই। আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত নবীরা আশেকেরা আপনার হাবিবের কথা শুই না চোখের পানিগুলা জড়াইব, মদিনায় আসতে চাইব, রিয়াজুল জান্নাহ আসতে চাইব, মালিক একজনও খালি ফিরাইবেন না। এদেরকে আপনি বারবার নবীর রওজা জিয়ারতের সুযোগ দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
যুবক ভাইরা রে, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে রে বাবা, কপাল। যদি তুমি চোখের পানি জড়াইয়া আজকের এই ডুমসরের মাহফিলে বইসা তুমিও যদি আমার আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি মরার আগে আমার নবীর রওজাটা একটু দেখতে চাই, আমি রওজার সামনে দাঁড়াইয়া আমি আমার হাবিবের, আমি আমার নবীরে একটা সালাম দিতে চাই রে আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তুমি আমারে কবুল করবা, যদি চাওয়ার মতো চাইতে পারেন বাবা অবশ্যই আমার আল্লাহ কবুল করব, আমার আল্লাহ খারি ফিরাইব না। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে আমি দিয়া যাই রে বাবা। আমি যখন নবীর রওজার পাশে বসেছিলাম, আমার পাশেই তাকায় দেখি এই যে সভাপতি সাহেবের মতো এমন একজন যুবক বসে বসে কান্দে রে ভাই। চেহারাটা দেখা মনে হলো আমার বাঙালি। জিজ্ঞেস করলাম আপনি কি বাঙালি? বলে হ্যাঁ হুজুর, আমার বাড়ি বাংলাদেশে সিলেটে, মৌলভীবাজারে আমি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বলে হুজুর মনের ভিতরে একটা ব্যথা লয়া মদিনা ছাড়ব, আমি রিয়াজুল জান্নায় ঢুকতে পারলাম না হুজুর, আগামীকাল সকালবেলা চলে যাব। আমি যখন আমার পরিচয়টা দিলাম আমার হাতের ভিতরে চুমু খায় আর বলে হুজুর আপনি একটু নবীর কারগুজারি আমারে শোনান, সাহাবীদের নবী প্রেমের একটু আলোচনা শোনান। আমি বৈশা বৈশা তারে শুনাইতেছিলাম। আমার এই কথাগুলো শুই না আশেপাশে আরো বাঙালিরা জমা হয়ে গেল, সব হাজিরা শুধু ফোপায়া ফোপায়া কান্দে। আমার কিছু বয়ান শুই না, সবাই যখন নবীর রওজার পাশে বৈশা ফোপায়া ফোপায়া কান্দে বাবা। ওই মাস্টার সাহেব আমারে বলে শরীয়তপুরি হুজুর আমি আপনারে আরেকটা কারগুজারি শুনে যায়। আমি বললাম কি কারগুজারি বলেন? বলে হুজুর আমাদের গ্রাম এলাকায় ওই মৌলভীবাজারে এক মাওলানা, নাম তার মাওলানা মনসুর। বলে হুজুর 4000 টাকায় ইমামতি করত। ওই ইমাম সাহেব হুজুরের জীবনে একটা স্বপ্ন ছিল, জীবনে একবার মদিনায় আসব, জীবনে একবার আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিব। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্ত আর বলতো আল্লাহ আমারে গরিবের ঘরে তুমি পাঠাইলা, 4000 টাকা বেতনে ইমামতি করি, আমারও তো মনটাই চায় আমি মদিনায় যাব, আমি কেমনে যাব রে আল্লাহ। আল্লাহ গো মদিনা না দেখে আমারে মরণ দিও না। আমিও আমার জীবনে বহুত কাঁদছি রে বাবা। ওই ঢাকার যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আমি পড়তাম, চরমনাইর বর্তমান পীর সাহেব হুজুর যেই হুজুরের কাছে পড়ছে মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আমার উস্তাদ রে ভাই, আমার বুখারীর উস্তাদ। ওই যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম। বড় হুজুর প্রতি বছর হজে চইলা যায় আর আমি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দতাম আর বলতাম আমার উস্তাদ প্রতি বছর হজে যায়, মদিনায় যায়, আমারও তো মনটাই চায়। আল্লাহ গো জীবনে একবার আমার মদিনা দেখায়ও, জীবনে একবার তোমার ঘরটা দেখায়ও। আমার মাওলায় আমার ডাকটা ফিরায় নাই রে বাবা। আমার মাওলায় যেই বছর আমারে প্রথম নিল, আমি কাবা ঘরটা জড়াইয়া হাজরে আসদ চুম্বন কইরা কাবার দরজা এবং হাজরে আসদ এর মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম মুলতাজিম। আমার নবী হাত দুইটাই ভাবে সরাইয়া মুলতাজিমের সাথে সিনাটা লাগায় দোয়া করত। জাতির পিতা ইব্রাহিম কাবা ঘরটা বানাইয়া মুলতাজিম জোরে দইরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বংশে এমন একজন রসুল পাঠাও আমার জাতির পিতার দোয়া কবুল কইরা তার বংশে আল্লাহ আখিরি জামানার পয়গাম্বর রে পাঠায়। আমিও মুলতাজিমটা দইরা বললাম আল্লাহ একবার যেহেতু আমারে আনছো, আমি তো বাজেট পাস করাইতে আইছি রে মাওলা, আমারে তুমি বারবার আনবা। এরপরে আমার মাওলায় 8 মাসের মাথায়, এরপরে 6 মাসের মাথায়, এখন বছরে
কয়েকবার নেয় রে বাবা। আমি বলার উদ্দেশ্য একটাই, আমি গেছি শুনাইতে চাই না রে বাবা না। আমি কেন বলছি জানো? আমারে যদি মাওলায় নেয় তোমারে কেন নিবে না? আমিও গরিবের সন্তান। হয়তো বলতে পারেন হুজুর আমি তো নদীর ভিতরে মাছ ধরি ছেলে মানুষ, আমি গরিবের সন্তান, আমি কেমনে মদিনায় যাব? বাবা আমি এই জন্যই আপনারে বলছি মদিনায় যাইতে টাকা লাগে না, মদিনায় যাইতে লাগে কপাল। যদি চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ টাকা ছাড়া মদিনায় নিতে পারে। কয় ডজন প্রমাণ তুমি চাও? আমি তোমাদের ভাই শরীয়তপুরে কয়েক ডজন প্রমাণ দিতে পারবো